Hello students, welcome to this channel Adda 24/7 Bengali. আজকে আমরা আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে কি আলোচনা করছি না আলোচনা করছি এনশিয়েন্ট হিস্ট্রি। মানে আমরা আগের দিন থেকে এনশিয়েন্ট হিস্ট্রি যেটুকু পার্ট বাকি ছিল সেখান থেকে স্টার্ট করেছি, আর আজকেও আমরা এনশিয়েন্ট হিস্ট্রি কন্টিনিউ করব। ওকে, তো দেখা যাক আমাদের মোটিভেশনাল কোডটা কি বলছে। বলছে যে লাইফ ইজ লাইক আ রাইডিং বাইসাইকেল, মানে লাইফ হচ্ছে ঠিক রাইডিং বাইসাইকেলের মতো, সাইকেলে চাপার মতো। টু কিপ ইউর ব্যালেন্স, যেখানে কিনা ব্যালেন্স মেনটেন করতে হয়, ইউ মাস্ট কিপ মুভিং। যদি তুমি ব্যালেন্স মেনটেন করতে পারো তাহলে তুমি অবশ্যই এগিয়ে যেতে পারবে। এবং লাইফটাও ঠিক সেরকমই, লাইফেও যদি আমরা সব কিছুতে ব্যালেন্স মেনটেন করতে পারি তাহলে আমরা সব কিছুতেই কিন্তু এগিয়ে যেতে পারবো। ক্লিয়ার তো? তাহলে দেখা যাক আমাদের নেক্সট স্লাইড থেকে কি শুরু হতে চলেছে। দেখো, দেখতেই পেয়ে গেছো তোমরা কি শুরু হতে চলেছে। নেক্সট স্লাইড থেকে শুরু হতে চলেছে 16 মহাজনপদাস। তাহলে আমাদের আজকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ। যদিও বাংলাটা তোমরা সবাই জানো, তাও আমি একবার লিখে দিলাম ষোড়শ মহাজনপদ। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে শুরু করা যাক ষোড়শ মহাজনপদ। দেখো, ষোড়শ মহাজনপদের ফার্স্ট পয়েন্টে আমি কি বলেছি, the only Mahajanpad Asmaka was situated in South India। মানে কি বললাম, শুধুমাত্র অসমক এই মহাজনপদটাই শুধু দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। ক্লিয়ার তো সবার কাছে? তার মানে তোমরা বুঝেই গেছো যে ষোড়শ মহাজনপদ মানে 16টা মহাজনপদের শুধুমাত্র অসমক ছিল দক্ষিণ ভারতে। তার মানে বাকিগুলো কোথায় ছিল? বাকিগুলো অবশ্যই দক্ষিণ ভারতে ছিল না, সেটা মধ্য ভারত অথবা উত্তর ভারতের দিক করে থাকবে। ক্লিয়ার তো? ওকে, তাহলে নেক্সট পয়েন্ট কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে টু রিপাবলিকান মহাজনপদাস ওয়্যার ব্রিজি অ্যান্ড মোল্লা। তাহলে আমরা কি বলেছি যে দুটো প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল, ব্রিজি এবং মোল্লা। তাহলে যদি আমাকে প্রশ্ন এটাও করা হয় যে দুটো প্রজাতান্ত্রিক মহাজনপদ কি কি ছিল, তাহলেও কিন্তু আমরা আনসার করে ফেলতে পারবো ব্রিজি অ্যান্ড মোল্লা। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, নেক্সট পয়েন্টে বলছে দ্য মোস্ট পাওয়ারফুল মহাজনপদা ওয়াজ মগধ। তার মানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি মগধ ছিল সব থেকে শক্তিশালী মহাজনপদ। বোঝা গেছে তো? তার মানে আমরা কি বলতে পারি যে এখান থেকে আমরা মগধের উৎপত্তি সম্বন্ধে কিছুটা হলেও আঁচ করতে পারছি কিনা? কারণ আমরা এখান থেকে বলেই দিয়েছি যে মগধ হচ্ছে সব থেকে শক্তিশালী মহাজনপদ। তো যেটা সব থেকে শক্তিশালী মহাজনপদ পরবর্তীকালে সেটাই না স্থায়ী হবে। তো তার জন্য আমরা বলতে পারি এর পরের যে চ্যাপ্টারটা পড়বো আমরা, সেটা কিন্তু পরের দিন সেটা কিন্তু অবশ্যই হবে মগধ নিয়ে। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে দেখে নাও। নেক্সট পয়েন্টে বলা হয়েছে মগধ ইউজ ফার্স্ট এলিফ্যান্ট ইন হিজ আর্মি। মানে কি বললাম আমরা, মগধ তার সেনাবাহিনীতে প্রথম হাতি ব্যবহার করেছিলেন। তার মানে আগে কিন্তু মগধের আগে কিন্তু কেউ হাতিকে সেনাবাহিনীর মধ্যে ব্যবহার করতেন না, মানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতেন না, কিন্তু একমাত্র মগধ তার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধক্ষেত্রে হাতিকে ব্যবহার করেছেন। ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমরা মহাজনপদ সম্বন্ধে অনেকগুলো মেন পয়েন্ট পেয়ে গেছি। যেরকম ফার্স্ট পয়েন্টে বলছে কোন মহাজনপদ দক্ষিণ ভারতে অবস্থিত ছিল, আমরা ইজিলি আনসার করতে পারবো অসমক। নেক্সট বলেছি দুটো প্রজাতান্ত্রিক মহাজনপদ কোনগুলো ছিল, সেটা হবে ব্রিজি আর মোল্লা, আমরা সহজেই আনসার করে ফেলতে পারবো। নেক্সট বলেছি দ্য মোস্ট পাওয়ারফুল মহাজনপদ, তার মানে সব থেকে শক্তিশালী মহাজনপদ কোনটা ছিল, সেটা হবে মগধ। আর তারপরে আমরা কি বলেছি? তারপরে বলেছি যে কোন মহাজনপদ তার সেনাবাহিনীতে প্রথম হাতির ব্যবহার করেছিল, সেটা হবে কিন্তু মগধ। ক্লিয়ার তো সবার কাছে এই কটা পয়েন্ট? তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই। এবার নেক্সট স্লাইড থেকে আমরা যে জিনিসগুলো দেখবো, তোমাদের জন্য একটা ছোট ম্যাপ রেখেছি শুধুমাত্র এটা দেখাতে যে মহাজনপদগুলো আসলে কোথায় কোথায় বিস্তৃত ছিল। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে দেখে নেওয়া যাক নেক্সট স্লাইডের ম্যাপটা। দেখো, দেখো এখানে মহাজনপদ মানে 16টা মহাজনপদের সবার নামই এখানে মোটামুটি দেওয়া আছে। কুরু, পাঞ্চাল, বৎস, কাশী, সুরসেনা, মৎস্য, অবন্তী, আর দেখো একদম দক্ষিণ ভারতে আমরা কাকে পাচ্ছি? অসমক। ক্লিয়ার তো? বাকি কাউকে কিন্তু সেরকমভাবে আমরা দক্ষিণ ভারতে পাচ্ছি না। তো দক্ষিণ ভারতে আমরা যাকে পেলাম সে হচ্ছে অসমক।
ক্লিয়ার তো? আচ্ছা, এখানে দেখো মহাজনপদের পিরিয়ডটা, মহাজনপদের সময়কালটাও আমি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 500 BCE মানে খ্রিস্টপূর্বাব্দ। ওকে, তাহলে 500 খ্রিস্টপূর্বাব্দে আমরা মহাজনপদ সম্বন্ধে জেনে থাকতে পারি। এবার এই যে মহাজনপদগুলো ছিল, এই মহাজনপদগুলো 16টা মহাজনপদ কে কে ছিল, তাদের নামগুলো এবং তাদের লোকেশন মানে তাদের জায়গা আর তাদের রাজধানী, এইগুলো কিন্তু আমরা অবশ্যই এর পরের স্লাইড থেকে জানা শুরু করব। তাহলে দেখা যাক আমাদের নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইড কি বলছে। একদিকে আমি নাম রেখেছি, একদিকে ক্যাপিটাল মানে রাজধানী রেখেছি, আর তার পাশে রেখেছি লোকেশন মানে কোন কোন জায়গা নিয়ে এগুলো ছিল। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্টে আমি যাকে পাচ্ছি সে হচ্ছে মগধ। সে কে না, সে হচ্ছে মগধ। তাহলে মগধ কি আমি কোথায় পেয়েছি, মগধের ক্যাপিটাল কোথায় ছিল না, দেখো কি বলেছে, গিরিবরাজ অর রাজগৃহ। যে কোনো দুটো নামের মধ্যে একটাই তোমরা ইউজ করতে পারো, যেটা অপশানে থাকবে সেটাকেই টিকমার্ক করো। হয় গিরিরাজ, হয় গিরিবরাজ থাকতে পারে, আর না হলে থাকবে রাজগৃহ। ক্লিয়ার তো? আচ্ছা, লোকেশন, লোকেশন মানে ঠিক কোন কোন জায়গাতে মগধ বিস্তৃত হয়েছিল। দেখো কি বলছে লোকেশন। লোকেশনে বলেছে ডিস্ট্রিক্ট পাটনা মানে পাটনা জায়গাতে, গয়া এবং পার্ট অফ শাহাবাদ, পার্ট অফ শাহাবাদ ইন বিহার। তাহলে আমরা কাকে কাকে পেলাম না, বিহারের পাটনা, গয়া এবং শাহাবাদ জায়গারও কিছু অংশে কি বিস্তৃত হয়েছিল, মগধ বিস্তার লাভ করেছিল। ক্লিয়ার তো? তাহলে আমরা মগধ সম্বন্ধে সবকিছুই জেনে নিয়েছি, মগধের ক্যাপিটাল মানে রাজধানী সম্বন্ধে জেনেছি এবং লোকেশন মানে জায়গাটা সম্বন্ধেও জেনেছি। ওকে, আচ্ছা 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে হচ্ছে অঙ্গ। 2 নম্বরে আছে হচ্ছে অঙ্গ। অঙ্গর ক্যাপিটাল কোথায়, অঙ্গর রাজধানী কোথায়, অঙ্গর রাজধানী হচ্ছে চম্পা অর চম্পানগরী। ক্লিয়ার তো? তাহলে আমরা এটাকে চম্পাও বলতে পারি অথবা চম্পানগরীও বলতে পারি, অঙ্গের রাজধানী। ওকে, নেক্সট কি বলেছে, লোকেশন। অঙ্গ কোথায় কোথায় বিস্তৃত ছিল, দেখো মুঙ্গের অ্যান্ড ভাগলপুর ডিস্ট্রিক্ট অফ বিহার। তার মানে আমরা কিন্তু পাচ্ছি যে বিহারে মগধও ছিল এবং বিহারে অঙ্গও ছিল, তাই তো? কিন্তু মগধের জায়গাটা আমি আলাদা করে বলে দিয়েছি, মগধের জায়গাটা আমি আলাদা করে বলেও দিয়েছি এবং এখানে অঙ্গের জায়গাটাও আমি আলাদা করে বলে দিয়েছি, সেটা হচ্ছে মুঙ্গের এবং ভাগলপুর ডিস্ট্রিক্ট অফ বিহার। বোঝা গেছে তো? তাহলে যদি আমাকে বলা হয় মুঙ্গের আর ভাগলপুর ডিস্ট্রিক্টে কোন মহাজনপদ বিস্তৃত ছিল, সেটা কিন্তু আমরা ইজিলি অ্যান্সার করে ফেলবো, অঙ্গ বিস্তৃত ছিল। ওকে, আর যদি বলা হয় বিহারের পাটনা, গয়া এই জায়গাগুলোতে কোন মহাজনপদ ছিল, তাহলে সেটাও আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো, মগধ ছিল। তো মগধ, অঙ্গ এদের মধ্যে গুলিয়ে ফেলো না, কারণ দুটোই ছিল বিহার, এবং বিহার গুলিয়ে কিন্তু আমি আলাদা আলাদা করে জায়গাগুলো লিখে দিয়েছি। ওকে, ক্লিয়ার তো? নেক্সট স্লাইডে যাচ্ছে তাহলে। দেখো নেক্সট স্লাইড কি বলছে। নেক্সট স্লাইডে বলা হয়েছে কাশী, মানে 3 নম্বরে আসছে কাশী। এবার কাশীর ক্যাপিটাল মানে রাজধানী কোথায় ছিল, কাশীর রাজধানী ছিল বারাণসী, মানে যেটা আমরা সবাই জানি বেনারস নামে। ওকে, ক্লিয়ার? যেটা আমরা সবাই জানি বেনারস নামে, সেটা ছিল কাশীর রাজধানী। ওকে, নেক্সট লোকেশন কি কি বলেছে, লোকেশন বলা হয়েছে বারাণসী ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশ, মানে ইউপির বেনারসেতেই শুধুমাত্র কাশী এই মহাজনপদটি ছিল। বোঝা গেছে তাহলে? আচ্ছা, নেক্সট পয়েন্টে কি বলেছি, নেক্সট পয়েন্টে বলেছি কোশালা। কোশালা, দাঁড়াও বাংলা লিখে দিচ্ছি আমি। যেহেতু এগুলো সবকটাই শুধু প্রপার নাম, তাই আমি আর নামের বাংলাগুলো পড়িনি, শুধুমাত্র আমি হাতে লিখে দিলাম। আচ্ছা, নেক্সট ক্যাপিটালে কি বলেছে, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। কোথায় রাজধানী ছিল না, সারাবস্তি লিখে দিলাম, সারাবস্তি বা সরাবস্তিও অনেক জায়গায় লেখা থাকে। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট লোকেশনে কি বলা হয়েছে, লোকেশনে বলা হয়েছে ফৈজাবাদ গোন্ডা রিজিয়ন অফ ইস্টার্ন ইউপি, মানে উত্তরপ্রদেশের পূর্ব দিকে, উত্তরপ্রদেশের পূর্ব দিকে কোথায় কোথায়, ফৈজাবাদ
ফৈজাবাদ আর গোন্ডা। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে বুঝে গেছো কাশী কোথায় কোথায় বিস্তৃত ছিল না? শুধুমাত্র উত্তরপ্রদেশের বেনারসে, মানে যেটা আমরা জানি বারাণসী। আর নেক্সট বলেছি কোশালা কোথায় কোথায় বিস্তৃত ছিল, সেটা কিন্তু বিস্তৃত ছিল ফৈজাবাদ আর গোন্ডা রিজিয়ান অর ইস্টার্ন ইউপি। মানে যদি আমাকে ইউপির কোন দিকটা বলা হয়ে থাকে তাহলে সেটা আনসার হবে কিন্তু ইস্টার্ন ইউপি। আর যদি আমাকে এরকম অপশানে জায়গার নাম দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা সবকটা জায়গার নাম দেখতেই পাচ্ছ, পেয়েই গেছো, আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা এখনো পর্যন্ত কাদেরকে পেয়েছি? মগধকে পেয়েছি, অঙ্গকে পেয়েছি, কাশীকে পেয়েছি আর কোশালাকে পেয়েছি। আশা করি চারটেই এখনো পর্যন্ত ক্লিয়ার। তো 16টার মধ্যে এখনো পর্যন্ত 4টে হয়েছে, বাকিগুলো এখনো বাকি আছে। চলো দেখা যাক। দেখো 5 নম্বরে কি আসছে? 5 নম্বরে আসছে মল্লা আর 6 নম্বরে আসছে কুরু। তাহলে মল্লার ক্যাপিটাল কোথায় ছিল? মল্লার রাজধানী ছিল কুশীনগর অর পাওয়া। মানে যেটার নাম হচ্ছে কুশীনগর, সেই জায়গাটাকে আমরা পাওয়াও বলে থাকি। তো তার জন্য কুশীনগর অথবা পাওয়া এই দুটো নামই দিয়ে দিয়েছি। যেটা অপশনে থাকবে তোমরা সেটাকেই আনসার করতে পারো। এটা ছিল হচ্ছে মল্লা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো লোকেশনে কি দিয়েছি। লোকেশন বলছে সাউথ অফ বৈশালী ডিস্ট্রিক্ট ইন ইউপি। বলছে উত্তরপ্রদেশের দক্ষিণ দিকে, উত্তরপ্রদেশের বৈশালী ডিস্ট্রিক্টের দক্ষিণ দিকে কি বিস্তার লাভ করেছিল না? মল্লা বিস্তার লাভ করেছিল। তাহলে আমরা পেয়ে গেলাম কি না? বৈশালীর দক্ষিণ দিকে। ওকে, ক্লিয়ার তো? বৈশালীর দক্ষিণ দিকে কে বিস্তার লাভ করলো? তাহলে মল্লা বিস্তার লাভ করলো। নেক্সট বলেছে কুরু। আচ্ছা, কুরুর রাজধানী কোথায় ছিল? দেখো আমি দিয়ে দিয়েছি, কুরুর রাজধানী ছিল হস্তিনাপুর। ওকে, ক্লিয়ার তো? এটা হচ্ছে হস্তিনাপুর। ওকে, আর আগেরটা ছিল কুশীনগর। ওকে, দেখো হস্তিনাপুর লোকেশন বলতে আমরা কি বলতে পারি? লোকেশনে দেখো দেখা যাচ্ছে হরিয়ানা অ্যান্ড দিল্লি। মানে পাঞ্জাবের হরিয়ানা এবং দিল্লি এই দুটো জায়গা নিয়ে কে বিস্তার লাভ করেছিল? কুরু বিস্তার লাভ করেছিল। এবং তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল হস্তিনাপুর। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে দুটোকে পেয়েছি, মল্লাকে পেয়েছি আর কুরুকে পেয়েছি। মল্লার রাজধানী হচ্ছে কুশীনগর আর লোকেশন হচ্ছে উত্তরপ্রদেশের বৈশালীর দক্ষিণ দিক করে। ওকে, নেক্সট বলেছে কুরুর রাজধানী হচ্ছে হস্তিনাপুর এবং হরিয়ানা এবং দিল্লির জায়গাতে কুরু গড়ে উঠেছিল। ওকে, ক্লিয়ার লোকেশনে? নেক্সট স্লাইডে গেলাম তাহলে। দেখো নেক্সট স্লাইড। 7 নম্বর স্লাইডে কি আসবে? 7 নম্বর স্লাইডে মানে 7 নম্বর পয়েন্টে আসছে ছেদি। 7 নম্বর পয়েন্টে আসছে ছেদি। ওকে, আর 8 নম্বরে আসবে পাঞ্চাল। ক্লিয়ার? দেখো ছেদিতে কি বলছে? ছেদির ক্যাপিটাল কি ছিল? মানে রাজধানী কি ছিল? রাজধানী ছিল শক্তিমান। মানে শক্তিমান যে টিভিতে সিরিয়াল হতো ওই শক্তিমান নয়। ওকে, এটা রাজধানী, এটা জায়গার নাম হচ্ছে শক্তিমান। ক্লিয়ার? আচ্ছা, লোকেশন দেখো কি বলছে? ইস্টার্ন পার্ট অফ বুন্দেলখণ্ড। মানে বুন্দেলখণ্ডের পূর্ব দিক। বুন্দেলখণ্ডের পূর্ব দিক। তাহলে বুন্দেলখণ্ডের পূর্ব দিকে কে গড়ে উঠেছিল? কোন মহাজনপদ? সেটা হচ্ছে ছেদি। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, নেক্সট কি বলেছে? পাঞ্চাল। পাঞ্চালের ক্যাপিটাল মানে রাজধানী কোথায় ছিল? পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র আর কম্পিল্লা। অহিচ্ছত্র আর কম্পিল্লা। ওকে, ক্লিয়ার তো? তাহলে আমরা কি পেলাম এখান থেকে? এখান থেকে আমরা ছেদি পাচ্ছি আর পাঞ্চাল পাচ্ছি। আচ্ছা, পাঞ্চালের লোকেশনটা এবার দেখা যাক। পাঞ্চালের লোকেশনে কি বলেছে? রাহিলখণ্ড, ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। মানে উত্তরপ্রদেশের
উত্তরপ্রদেশের পশ্চিম দিক, উত্তরপ্রদেশের পশ্চিম দিকে রাহিলখণ্ডে। তাহলে পেয়ে গেছি আমরা পাঞ্চাল কোথায় গড়ে উঠেছিল। পাঞ্চাল গড়ে উঠেছিল উত্তরপ্রদেশের পশ্চিম দিকে রাহিলখণ্ডে। ওকে, ক্লিয়ার তো? দুটো পয়েন্ট আমরা এই স্লাইড থেকে পাচ্ছি, একটা হচ্ছে ছেদি আর একটা হচ্ছে পাঞ্চাল। ছেদির ক্যাপিটাল রাজধানী ছিল শক্তিমান, লোকেশন ছিল বুন্দেলখণ্ডের পূর্ব দিক। আর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র আর কম্পিল্লা, এবং লোকেশন ছিল উত্তরপ্রদেশের পশ্চিম দিক রাহিলখণ্ডে। ওকে, নেক্সট স্লাইডে গেলাম তাহলে। দেখো নেক্সট স্লাইড কি বলছে। 9 নম্বর পয়েন্টে আমি রেখেছি কাকে না, শূরসেনা। কাকে পাচ্ছি শূরসেনা। তাহলে 9 নম্বরে পেয়েছি শূরসেনা। এবার শূরসেনার ক্যাপিটাল রাজধানী কোথায় ছিল, মথুরা। ওকে, শূরসেনার রাজধানী ছিল মথুরা। আর লোকেশন কি বলছে, লোকেশন বলছে ব্রজমণ্ডল মথুরা রিজিয়ন। মানে ব্রজমণ্ডল জায়গাটাতে আসলে গড়ে উঠেছিল শূরসেনা, সেটা কোথায় না মথুরা অঞ্চলে। ক্লিয়ার তো? তাহলে মথুরা অঞ্চলের ব্রজমণ্ডল জায়গাটাতে আসলে শূরসেনা গড়ে উঠেছিল, তার জন্য আমরা বলতে পারি যে শূরসেনার ক্যাপিটালই ছিল মথুরা। ওকে, আচ্ছা নেক্সট কি পাচ্ছি, মৎস্য। নেক্সট পাচ্ছি মৎস্য। মৎস্যের রাজধানী কোথায় ছিল, মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর। তাহলে আমরা পেয়ে গেলাম মৎস্যের রাজধানী। মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর। লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায় কোথায় ছিল, জায়গাটা হচ্ছে আলোয়ার, জয়পুর আর ভরতপুর ইন রাজস্থান। তাহলে কি না, রাজস্থানের কোথায় কোথায়, আলোয়ার, জয়পুর আর ভরতপুরে। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে আমরা এখান থেকে পেয়েছি শূরসেনাকে আর মৎস্যকে। শূরসেনার ক্যাপিটাল রাজধানী জেনেছি আর লোকেশন জেনেছি কোথায় গড়ে উঠেছিল, সেম মৎস্যরও তাই রাজধানী জেনেছি আর লোকেশন জেনেছি কোথায় কোথায় গড়ে উঠেছিল। ওকে, তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক। 10টা পর্যন্ত, মানে 10 মহাজনপদ পর্যন্ত এখন অবধি হয়েছে 10টা, এখনো পর্যন্ত কিন্তু 6টা বাকি। চলো দেখো নেক্সট 11 নম্বরে কাকে এনেছি আমি, অবন্তী। ওকে, আর 12 নম্বরে এনেছি গান্ধারা। ক্লিয়ার তো? দেখো অবন্তীর ক্যাপিটাল, অবন্তীর রাজধানী কোথায় ছিল, অবন্তীর রাজধানী হচ্ছে মালওয়া অথবা উজ্জয়ন, যেটা আমরা জানি উজ্জয়িনী নামে, সেটাই কিন্তু ইংলিশে বলা হচ্ছে উজ্জয়ন, উজ্জয়িনী। ওকে, ক্লিয়ার? আর লোকেশন কি বলেছে দেখো, উজ্জয়ন ডিস্ট্রিক্ট মানে উজ্জয়িনী জেলা। আর তো বলতেই লাগে না এটা লোকেশন, তোমাদের জন্য সোজা হয়ে গেল, বেশি কিছু মনে রাখতে হবে না অবন্তীর জন্য। নেক্সট কি আসছে, গান্ধারা। আচ্ছা, গান্ধারা কোথায় গড়ে উঠেছিল, তাক্ষশিলা মানে কিন্তু তক্ষশিলা। গান্ধারার রাজধানী ছিল হচ্ছে তক্ষশিলা। ক্লিয়ার? তাহলে তক্ষশিলা তো রাজধানী ছিল। আর অ্যাকচুয়ালি কোথায় কোথায় গান্ধারা গড়ে উঠেছিল, গড়ে উঠেছিল ওয়েস্টার্ন পার্ট অফ পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। তাহলে আমরা কি কি পাচ্ছি, যে পাকিস্তানের পশ্চিম দিক এবং আফগানিস্তানেরও পশ্চিম দিকে কি গড়ে উঠেছিল না, গান্ধারা গড়ে উঠেছিল। ওকে, ক্লিয়ার তো? দুটো পয়েন্ট আমরা এখান থেকে পেয়েছি, অবন্তী পেয়েছি আর গান্ধারা পেয়েছি। এবার অবন্তীতে আমরা পেয়ে গেছি তার ক্যাপিটাল এবং লোকেশন, আর গান্ধারাতে তার পেয়েছি ক্যাপিটাল এবং লোকেশন। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার তো? নেক্সট পয়েন্টে যাই তাহলে। 13 নম্বরে কাকে রেখেছি দেখো, 13 নম্বরে রেখেছি কম্বোজ। 13 নম্বরে আমি পাচ্ছি কম্বোজকে, আর 14 নম্বরে পাচ্ছি অস্মিকা বা অস্মক। অনেক জায়গায় অস্মিকা লেখা থাকে, আবার অনেক জায়গায় কিন্তু অস্মক লেখা থাকে।
ক্লিয়ার? একটুখানি খেয়াল করে পড়ে নিও, একই ব্যাপার। আচ্ছা, কম্বোজের রাজধানী কোথায় ছিল? কম্বোজের রাজধানী ছিল রাজপুত অর হাতাকা। তাহলে আমরা পেয়ে গেছি কম্বোজের রাজধানী। কম্বোজের রাজধানী ছিল রাজপুত অথবা হাতাকা। নেক্সট কি বলেছে? লোকেশন। লোকেশন বলতে কোথায় বিস্তৃত ছিল, কোথায় কোথায়? দেখো কি বলেছি, পাঞ্চ এরিয়া ইন কাশ্মীর অ্যান্ড হাজারা ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান। মানে কি বলেছি, কাশ্মীর এবং পাকিস্তানের হাজারা ডিস্ট্রিক্ট, হাজারা জেলার যে সংযোগস্থলটা, সেই সংযোগস্থলে গড়ে উঠেছিল কম্বোজ। ওকে, ক্লিয়ার তো? তাহলে লিখে দিলাম আমি কাশ্মীর ও হাজারার সংযোগস্থল। ওকে, ক্লিয়ার? দেখো তাহলে নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে বলছে অস্মিকা বা অসমক। ওকে, কে কোথায় ছিল? ছিল হচ্ছে পোতানা অথবা পাটলি। পোতানা অথবা পাটলি। ওকে, পাটলিকেই বলা হয় পোতানা, তো তার জন্য আমরা বলতে পারি যে অস্মিকা বা অসমক তার ক্যাপিটাল, তার রাজধানী ছিল পাটলি অথবা পোতানা। আচ্ছা, নেক্সট কি বলেছি? লোকেশন। লোকেশন মানে কোথায় কোথায় বিস্তৃত হয়েছিল? বিটুইন রিভার নর্মদা অ্যান্ড গোদাবরী। তাহলে আমরা যেহেতু বলেছিলাম অসমক হচ্ছে দক্ষিণ ভারতে, তোমরা সবাই জানো যে দক্ষিণ ভারতের এই দুটো নদী, নর্মদা হচ্ছে দক্ষিণ ভারতের নদী আর গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের নদী। তো তার মানে কিন্তু নর্মদা আর গোদাবরীর মাঝখানে যে মহাজনপদ গড়ে উঠেছিল সেটা হচ্ছে অস্মিকা বা অসমক। ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কম্বোজকে পেয়েছি, তার ক্যাপিটাল আর তার লোকেশন পেয়েছি। সেম আমরা এখান থেকে অসমক বা অস্মিকাকেও পেয়েছি, তার ক্যাপিটাল এবং তার লোকেশন পেয়েছি। ওকে, নেক্সট পয়েন্টে যাওয়া যাক তাহলে। দেখো 14 ছিল, এটা হচ্ছে 15। তাহলে 15 এ কি আসছে? 15 এ আসছে বৎস। বৎস বা বৎসা। ওকে, ক্লিয়ার? নাম তো হলো, এটা ক্যাপিটাল কি বলেছে, মানে রাজধানী কোথায় ছিল? রাজধানী দেখো বলে দিয়েছি কৌশাম্বী, লিখে দিলাম তোমাদের জন্য কৌশাম্বী। ওকে, ক্লিয়ার? নেক্সট লোকেশন কোথায় বলেছে? জায়গা ডিস্ট্রিক্ট অফ এলাহাবাদ মির্জাপুর অফ উত্তরপ্রদেশ। মানে উত্তরপ্রদেশের এলাহাবাদ আর মির্জাপুরে যে মহাজনপদ গড়ে উঠেছিল সেটা হচ্ছে বৎস বা বৎসা। ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, নেক্সট কি বলেছি? 16 এ বলেছি ভাজ্জি অথবা ব্রিজি। এটাকে ভাজ্জি অথবা ব্রিজিও বলা হয়। ওকে, তাহলে বাজ্জি অথবা ব্রিজির এর রাজধানী কোথায় ছিল? এর রাজধানী ছিল বৈশালী। তাহলে আমরা পেয়ে গেলাম বাজ্জি অথবা ব্রিজির রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল বৈশালী। নেক্সট কি বলেছে? লোকেশন। লোকেশনে কি বলেছে? বৈশালী ডিস্ট্রিক্ট অফ বিহার। মানে বিহারের বৈশালী ডিস্ট্রিক্টেই এটা গড়ে উঠেছিল। কে না বাজ্জি অথবা ব্রিজি। তাহলে আমরা কাকে কাকে পেয়েছি? 16টা মহাজনপদকে পেয়েছি। ষোড়শ মহাজনপদকে পুরো পরপর আমরা পেয়ে গেছি এবং তাদের শুধুমাত্র নাম নয়, তাদের নাম, ক্যাপিটাল মানে রাজধানী আর কোথায় কোথায় বিস্তৃত হয়েছিল মানে সেই লোকেশনটাও আমরা কিন্তু জেনে নিয়েছি, যাতে তোমাদের মধ্যে কারো কোনো অসুবিধা না হয়। ওকে, তাহলে খুব ইজিলি এগুলো পড়ে ফেলা যাবে তো এক্সামের জন্য? ঠিক আছে, তাহলে আজকে আমি ষোড়শ মহাজনপদকে এখানেই শেষ করব। আর আমাদের WBCS ব্যাচ লঞ্চ হতে চলেছে, তোমরা সবাই জানো। তার জন্য যে যে জিনিসগুলো তোমরা পাচ্ছ বা পাবে সেই জিনিসগুলো পয়েন্ট করে আমি অলরেডি তোমাদের কাছে রোজ দিয়েই দিই, আজকেও দিয়ে দিয়েছি, একটু দেখে নিও। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটা গুগল ফিডব্যাক ফর্ম আছে। সেই ফিডব্যাক ফর্মটা কিন্তু শুধুমাত্রই তোমাদের জন্য, যাতে তোমরা তোমাদের ফিডব্যাকটা আমাদেরকে জানাতে পারো এবং তার জন্যই কিন্তু তোমরা অবশ্যই ওই ফিডব্যাক ফর্মটা প্রত্যেকে ফিল আপ করো। ওকে, আর আড্ডা 24/7 বাংলা চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না।
সব সময় তোমাদের কমেন্টের জন্য আমরা ওয়েট করে থাকি, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আমি কিন্তু সেই সমস্ত কমেন্টের রিপ্লাইও করে থাকি, কি তাই তো? আর আমার কোড হচ্ছে Y224। আড্ডা স্টোর থেকে যে কোনো জিনিস, মানে তুমি ব্যাংকার্স আড্ডা বা এসএসসি আড্ডা বা টিচার্স আড্ডা বা ইঞ্জিনিয়ার্স আড্ডা যে কোনো জায়গা থেকে, এবং অবশ্যই আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল থেকেও যে কোনো কোর্স, যে কোনো টেস্ট সিরিজ, যে কোনো জিনিস পারচেস করতে গেলে তুমি Y224 এই কোডটা তোমরা ইউজ করতে পারো। অবশ্যই এই মুহূর্তে এখন 30% ডিসকাউন্ট চলছে, তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে। ওকে, যেটার জন্য তোমরা সবসময় ওয়েট করে থাকো ডিসকাউন্টের জন্য, তার জন্যই আমি কিন্তু এই কোডটা দিয়ে দিলাম। অবশ্যই অ্যাপ্লাই করো কিন্তু। তো আজকের জন্য আমি এই পর্যন্তই। থ্যাংক ইউ।